সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। কার ময়েশ্চার বেশিক্ষণ থাকে, সাকিব নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবারও হেড টু হেড একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং ট্যাগলাইন আপনারা দেখছেন যে এই মুহূর্তে সাকিব আল হাসান আসিফ মাহমুদের থেকে 1-0 এগিয়ে রয়েছে। যে ব্যাটেলটা এর আগে হয়েছিল, তীব্র ব্যাটেল হয়েছিল সাকিব এবং আসিফের, এবং সেই ব্যাটেলে আমরা দেখেছিলাম যে একটা সময় শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রীকে এন্ডোর্স করার কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোটামুটি একটা সরকারি অবস্থান গ্রহণ করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশনা দিয়েছেন বা দিবেন কোনোভাবেই যেন বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসান খেলতে না পারেন। গতকাল থেকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষাপটটা অনেকটা এরকম। সাকিব আল হাসানের কিছু ভক্তকুল, আমরা যতটুকু জানতে পেরেছি, দুদকে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতির সাথে যুক্ত এরকম কিছু অভিযোগ করেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সাকিব আল হাসান আজকে বিভিন্ন গণমাধ্যমে তার মতো করে তিনি জানানোর চেষ্টা করেছেন যে তার ভক্ত কারা বা কারা গিয়ে দুদকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে দুর্নীতির অভিযোগ দিয়ে এসেছেন সেই ব্যাপারে তার আসলে কোনো কিছু জানা নেই। তিনি সেহরির পরে এই ঘটনাটা জানতে পেরেছেন, তিনি যেহেতু বাংলাদেশে অবস্থান করছেন না। আলোচনা এখানটায় নয়, আলোচনা অন্য একটা জায়গায়, এবং সেই আলোচনায় আসলে সাকিব আল হাসান ক্লিয়ারলি গিয়ে আসিফ মাহমুদ সজীব ভাই আজকে বক্তব্য দিয়েছেন, তার অবস্থান ক্লিয়ার করার চেষ্টা করেছেন কি কারণে তার অবস্থানটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য না, সেই আলোচনাটাই করব। তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং এই ওয়েদারে ময়েশ্চার অন্তত 72 আওয়ার্স পর্যন্ত যদি আপনি ধরে রাখতে চান, লিলি হুইপশিয়া বডি ওয়াশ আপনাকে সেই গ্যারান্টি দিচ্ছে। সাকিব একিয়ে দেখুন, আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ট্যাটাসের কথা আমি পরে বলছি, আগে তার যে সরাসরি যে বক্তব্যটা ছিল মিডিয়ায়, এবং সেখানটায় তিনি বলেছেন শেখ হাসিনাকে এন্ডোর্স করার কারণে তিনি যখন গভর্নমেন্টে ছিলেন তখন তিনি সাকিব আল হাসানকে খেলতে দেননি বাংলাদেশের জার্সি গায়ে, এবং বাংলাদেশের জার্সি গায়ে সাকিব আল হাসানের খেলার নৈতিক অধিকার ছিল না। এই আলোচনাটা তিনি করেছেন। এর জন্য যদি শাস্তি হয় তাহলে সেই শাস্তি তিনি মাথা পেতে নেবেন। ডিসকাশনটা কিন্তু ঠিক এই পয়েন্টটাতেই। আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কথার মাধ্যমে তিনি বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে যখন ছিলেন সেই দায়িত্বে থেকে অনধিকার চর্চা করে তিনি যে বক্তব্যটা দিয়েছেন নৈতিকভাবে সেটা 100% ঠিক হইতে পারে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারকে এবং আইসিসি কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে এন্ডোর্স করে বা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেভাবে এন্ডোর্স করে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকতে হবে রিগার্ডিং এনি ইনফ্লুয়েন্স বাই দ্য গভর্নমেন্ট। সেখানটায় সাকিব আল হাসানের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্ত এককভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রহণ করবে। তিনি বলছেন সরকারে থাকা অবস্থায় তিনি সাকিব আল হাসানকে খেলতে দেন নাই, এইরকম অধিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি দিয়েছে। প্রথম পয়েন্ট যেটা, উত্তরটা হচ্ছে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে, আপনারা যতই গালিগালাজ করেন আমাকে, যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে আসিফ মাহমুদ সজীব ভাই নির্দেশনা দিয়েছিলেন যে সাকিব আল হাসান তিনি শেখ হাসিনাকে এন্ডোর্স করেন, তার বাংলাদেশের জার্সি গায়ে খেলার কোনো ধরনের নৈতিক অধিকার নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যে অনেক নৈতিক শক্তি থাকতে পারে, কিন্তু যেই বোর্ডকে তিনি আদেশটা দিয়েছেন সেই বোর্ডই তো এখনকার বোর্ড। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক যুব ক্রীড়া উপদেষ্টারই তো বোর্ড। সেই বিসিবি তো তার গড়া, সেই বিসিবির প্রত্যেকটা কাউন্সিলর, সেই বিসিবির প্রত্যেকটা ডাইরেক্টর তিনি যেভাবে চেয়েছেন সেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। এখন সেই ক্রিকেট বোর্ড যেই ক্রিকেট বোর্ড একটা সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশনা মেনে সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই বা সাকিবের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না, সেই ক্রিকেট বোর্ড এখন বলছে ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কর্মকর্তা মাইক্রোফোন দিলেই গলে যাচ্ছে রীতিমতো।